ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বাগধারাগতভাবে বাংলা বিশেষণের ভিন্ন ভিন্ন ইংরেজি শব্দের ব্যবহার শিখব, অর্থাৎ ইডিওমেটিক ইউজ অফ অ্যাডজেক্টিভস। বাংলা শব্দ একটি, কিন্তু প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ইংরেজি শব্দের ব্যবহার করতে হয়। যেমন মোটা লোক, ফ্যাট ম্যান, মোটা কাপড়, কোর্স ক্লোথ। অর্থাৎ এই মোটা শব্দের জন্য আমরা দুরকম ইংরেজি শব্দের ব্যবহার করলাম। আজকে এর পার্ট 2। চলো আমরা মূল আলোচনায় আসি। ইডিওমেটিক ইউজ অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ বাগধারা অর্থে আমরা ইংরেজি শব্দগুলোকে কিভাবে ব্যবহার করব। কোনো একটি বাংলা শব্দ, বাংলা বিশেষণ, সেটা কি অর্থে বাক্যে প্রয়োগ হয়েছে সেটা ধরেই তার ইংরেজি হবে। আজকের প্রথম শব্দ ছোট। ছোট বালক, 1 নম্বর ছোট বালক, ছোট লোক, এ মিন ফেলো। এখানে ছোট বলতে সংকীর্ণ মনের বোঝানো হচ্ছে। তো ছোট লোক, এ মিন ফেলো। ছোট কথা বা ছোট ব্যাপার, এ দুটোকেই এইভাবে আমরা বলতে পারি স্মল ম্যাটার বা স্মল অ্যাফেয়ার বা পেটি অ্যাফেয়ার বা ট্রিফল ম্যাটার। তো দেখতে পারলে ছোট কথা বা ছোট ব্যাপার, এটাকে ইংরেজিতে যখন আমরা বলবো স্মল ম্যাটার, স্মল অ্যাফেয়ার, পেটি অ্যাফেয়ার, ট্রিফল ম্যাটার, এইভাবে আমরা প্রকাশ করতে পারি ইংরেজি শব্দের মাধ্যমে। ছোট শিশু, ছোট ব্যবহার হচ্ছে, কিন্তু এখানটা আমরা ইংরেজিতে ব্যবহার করছি লিটল, লিটল চাইল্ড। ছোট চুল, শর্ট হেয়ার, ছোট চুলের মানুষটি, দ্য ম্যান অফ শর্ট হেয়ার, এইভাবে। 5 নম্বরে আছে ছোট ঘর অর্থাৎ ছোট বাড়ি, স্মল হাউস। এখানে ছোট অর্থে স্মল। ছোট ভাই, ইয়ঙ্গার ব্রাদার। ছোট মন, মিন মাইন্ডেড। এর আগে ছিল ছোট লোক, মিন ফেলো, ফেলো মানে ব্যক্তি। এখানে মন, মিন মাইন্ডেড, ছোট মনের মানুষ, মিন মাইন্ডেড ম্যান। ছোট কেরানি, এ জুনিয়র ক্লার্ক। এর আগে আমরা শিখেছিলাম বড় কেরানি, হেড ক্লার্ক। এক্ষেত্রে আমরা পেলাম ছোট কেরানি, এ জুনিয়র ক্লার্ক। ছোট গল্প, এ শর্ট স্টোরি। এই শব্দগুলোকে তোমরা বাক্যে ব্যবহার করবে আর বারবার এটাকে পড়বে, তবে দেখবে যে এই ছোট ইংরেজিতে কি কিভাবে ব্যবহার হতে পারবে সেগুলো তোমরা জেনে যাবে। এর পরের যে বাংলা বিশেষণে আসছি অর্থাৎ অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে অল্প। অল্পতে 1 নম্বরে আছে অল্প জ্বর, এ লো ফিভার। এটা কিছু কিছু জায়গায় এ স্লো ফিভারও বলা হয়। আবার অল্প অল্প জ্বর এই একই অর্থে প্রকাশ পাবে, অর্থাৎ লো ফিভার বা স্লো ফিভার। 2 নম্বরে আছে অল্প একটু সর্দি, স্লাইট কোল্ড, বা এ বসাবে একটা, এ স্লাইট কোল্ড। আমার অল্প একটু সর্দি হয়েছে, আই হ্যাভ এ স্লাইট কোল্ড। অল্প বিদ্যা, এ লিটল লার্নিং। এখানে বিদ্যা অর্থে লার্নিং, লার্নিংটা নাউন অর্থে প্রকাশ পেয়েছে। এ লিটল লার্নিং টোটালটাই একটা অ্যাডজেক্টিভের ভূমিকা নিচ্ছে। 4 নম্বর অল্প কথার লোক, অর্থাৎ যে মানুষ অল্প কথাতেই কাজ মিটিয়ে নেয়, এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। অল্প কজন জানে, মানে কোনো একটা বিষয় অল্প কজন জানে, অল্পের ব্যবহার এখানে রয়েছে। এ ফিউ নো, ফিউ বলতে এ ফিউ পিপল, অর্থাৎ অল্প কজন। ফিউ পিপল তোমরা বলতে পারো, মেনও বলতে পারো। এ ফিউ পিপল নো বা এ ফিউ নো, এ ফিউটাই এখানে মানুষদেরকে নির্দেশ করছে। অল্প আয়, পুয়ার ইনকাম। প্রতিটি জায়গাতেই তোমরা অল্প পাচ্ছ, কিন্তু ইংরেজিটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ইংরেজিটা কিন্তু ভিন্ন ভিন্ন আসছে। পুয়ার ইনকাম। অল্প দূর, দূরত্ব কম, শর্ট ডিস্টেন্স। এখানে অল্প অর্থে শর্ট। অল্প মূল্য, লো প্রাইস। আমরা অল্প দিয়ে অনেকগুলো শব্দ পেলাম। আরেকবার বলে দিই, অল্প জ্বর, লো ফিভার, অল্প একটু সর্দি, এ স্লাইট কোল্ড,
অল্প বিদ্যা, এ লিটল লার্নিং, অল্প কথার লোক, এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, অল্প কজন জানে, এ ফিউ নো, এ ফিউ পিপল নো, অল্প আয়, পুয়ার ইনকাম, অল্প দূর, শর্ট ডিস্টেন্স, অল্প মূল্য, লো প্রাইস। তো নিশ্চয়ই তোমাদের মনে থাকবে এগুলো। রিপিটেডলি পড়ো এবং মনে রাখো। পরবর্তী শব্দে আমরা আসছি মোটা। দেখো মোটা কী কীভাবে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি। বাংলায় মোটা বলছি, কিন্তু ইংরেজিতে যখন সেটা আসছে তখন কি অর্থে প্রকাশ পাচ্ছে। মোটা মানুষ সবাই জানি, এ ফ্যাট ম্যান। মোটা কাপড়, কোর্স ক্লথ। এর ব্যবহার তোমরা করার সময় সতর্ক থাকবে। মোটা কাগজ, থিক পেপার। মোটা বেতন, ফ্যাট স্যালারি। মোটা বেতন অর্থাৎ প্রচুর টাকা আয়, সেটা আমরা ফ্যাট স্যালারি। এর আগে আমরা দেখেছিলাম অল্প আয় অর্থে পুয়ার ইনকাম, মোটা বেতনের সময় ফ্যাট স্যালারি। মোটা বুদ্ধি অর্থাৎ বোকা, মোটা মাথা যেটা। ডাল ইন্টেলেক্ট, ডাল ইন্টেলেক্ট মোটা বুদ্ধি। মোটা ভাত, মোটা কাপড়। বেয়ার নেসেসারিজ অফ লাইফ, এটাকে এইভাবে বলা হচ্ছে যে জীবনের নিতান্তই যে বস্তুগুলো না থাকলে নয় সেই জিনিসগুলো। মোটা ভাত, মোটা কাপড়। বেয়ার নেসেসারিজ অফ লাইফ, মোটা চালচলন, সাদাসিধে জীবন। প্লেইন স্টাইল অফ লিভিং, প্লেইন স্টাইল অফ লিভিং। তো আমরা মোটাগুলো পেয়ে গেলাম। মোটা মানুষ, ফ্যাট ম্যান, মোটা কাপড়, কোর্স ক্লথ, মোটা কাগজ, থিক পেপার, মোটা বেতন, ফ্যাট স্যালারি, মোটা বুদ্ধি, ডাল ইন্টেলেক্ট, মোটা ভাত, মোটা কাপড়, বেয়ার নেসেসারিজ অফ লাইফ, মোটা চালচলন। এটা হচ্ছে সিম্পল লিভিং বলতে পারো, প্লেইন স্টাইল অফ লিভিং বা সিম্পল লিভিং, মোটা চালচলন। এবার আসছি আমরা সরুতে। সরু কাপড়, সরু কাপড়, ফাইন ক্লোথ। তো তোমার এখানে ফাইন বলতে সুন্দর অর্থে প্রকাশ পাচ্ছে না, এখানে ফাইন কিন্তু সরু, সরু চাল যেটা সেটা ইংরেজিতে ফাইন ক্লোথ। সরু কাপড় বলতে ফাইন ক্লোথের ব্যবহার হয়। আবার ঠিক একই রকমভাবে সরু চালও রয়েছে, দুটো পাশাপাশি গুলিয়ে না যায়। সরু চাল, ফাইন রাইস। সরু চাল, ফাইন রাইস। সরু গলি, এ ন্যারো লেন। সরু সুতো, থিন থ্রেড। মনে রাখবে এগুলো। সরু কাপড়, ফাইন ক্লোথ। সরু চাল, ফাইন রাইস। সরু গলি, এ ন্যারো লেন। ন্যারো বলতে সংকীর্ণ, সেটাকেই আমরা সরু গলি বলি। সরু সুতো, থিন থ্রেড। রিপিটেডলি পড়বে আর এগুলোকে মনে রাখবে। এরপর আসছি সরুর পর শক্ত। শক্ত মাটি, হার্ড সয়েল। যে কোনো কিছু শক্ত হলে আমরা হার্ডের ব্যবহারটাই প্রথম করি। হার্ড মানে শক্ত। শক্ত কাজ, কিন্তু কাজের ক্ষেত্রে কি বলবো? হার্ড বা ডিফিকাল্ট। ডিফিকাল্টটাই বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়, কিন্তু তোমরা হার্ড টাস্ক বা ডিফিকাল্ট টাস্ক ব্যবহার করতে পারো। কোনোখানে যদি এটা জটিল বা সেরকম জটিলতায় পূর্ণ যদি মনে হয় শক্ত কাজটা, তবে তোমরা সেখানে ক্রিটিক্যাল বলতে পারো, ক্রিটিক্যাল টাস্ক। তো হার্ড টাস্ক, ডিফিকাল্ট টাস্ক বা ক্রিটিক্যাল টাস্ক এই অর্থে ব্যবহার করতে পারো। শক্ত প্রশ্ন, ডিফিকাল্ট কোশ্চেন, এক্ষেত্রেও তোমরা হার্ড কোশ্চেন বা ক্রিটিক্যাল কোশ্চেন বা টাফ কোশ্চেন এগুলোকে ব্যবহার করতে পারো শক্ত প্রশ্নের অর্থে। তো বিভিন্ন সেন্সের জন্য কীরকম মনোভাব প্রকাশ করছে এই শক্তের মাধ্যমে সেটা বুঝে নিয়ে আমাদেরকে তার ইংরেজি শব্দের প্রয়োগ করতে হবে। যেমন 4 নম্বরে আছে শক্ত শরীর। শক্ত শরীর এ কথার অর্থ হচ্ছে সে বলবান, শক্তিশালী। তো সেই অর্থে স্ট্রং বডি। শক্ত শরীর মনে রাখবে, স্ট্রং বডি। শক্ত রোগ। শক্ত রোগ কঠিন রোগ, যে রোগটা সারতে সময় লাগে বা রোগীকে অনেক পীড়া দেয়, সে অর্থে আমরা কি বলবো? এ সিরিয়াস ডিজিজ। সিরিয়াস ডিজিজ, সিরিয়াস ইলনেস। আমরা শক্ত পেলাম, শক্ত দিয়ে বিভিন্ন শব্দ পেলাম, আরেকবার বলে দিই। শক্ত মাটি, হার্ড সয়েল। শক্ত কাজ, হার্ড বা ডিফিকাল্ট টাস্ক, আমি ক্রিটিক্যালও এর সাথে যোগ করেছিলাম। শক্ত প্রশ্ন, ডিফিকাল্ট কোশ্চেন বা টাফ কোশ্চেন। শক্ত শরীর, স্ট্রং বডি। শক্ত রোগ, এ সিরিয়াস ডিজিজ। এরপর আমরা আসছি শক্তের পরই নরম। নরম একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ।
নরম প্রকৃতি, মাইল্ড নেচার। মাইল্ড আমরা জানি মৃদু মন্দ, হালকা, কোমল। তো নরম প্রকৃতি, মাইল্ড নেচার। নরম মাটি, সফট সয়েল। এর আগে আমরা শক্ত মাটি পেয়েছিলাম, হার্ড সয়েল, কিন্তু মাটির ক্ষেত্রে সফট সয়েল। নরম কথা, সফট ওয়ার্ড। নরম মাছ, রটন ফিশ। মাছ যদি নরম হয় এর অর্থ হচ্ছে মাছটা পচে গেছে, তো সেই অর্থে রটন ফিশ। নরম মেজাজ, মাইল্ড টেম্পার। তো আমরা নরম দিয়েও বেশ কিছু ইংরেজি শব্দ, ভিন্ন ভিন্ন ইংরেজি শব্দ পেলাম। আরেকবার বলে দিচ্ছি: নরম প্রকৃতি, মাইল্ড নেচার; নরম মাটি, সফট সয়েল; নরম কথা, সফট ওয়ার্ড; নরম মাছ অর্থাৎ পচা মাছ, রোটন ফিশ; নরম মেজাজ, মাইল্ড টেম্পার। তো ইডিওমেটিক ইউজ অফ অ্যাডজেক্টিভস অর্থাৎ বাগধারা অর্থে ইংরেজি শব্দের যে ভিন্ন ভিন্ন ব্যবহার, তার দ্বিতীয় পর্ব আজকে আলোচনাটা করলাম। এরপরে আরও পর্ব হবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। তোমরা এগুলোকে বারবার পড়বে, তবে বুঝতে পারবে যে বাংলা একটা নির্দিষ্ট শব্দের কতগুলো ইংরেজি শব্দ হয় তার প্রয়োগের ভিন্নতা অনুযায়ী। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক, সেগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্রয়োজনে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে। বাই।